যাদের মিষ্টি বানাতে গেলে অনেক রকমের ভুল হয়ে থাকে তাদের জন্য একটা সহজ আর পারফেক্ট মাত্র অল্প সময়ে মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। আর পাকা আমের মিষ্টি বা সন্দেশ যেটাই বলুন, এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। মানে দোকানের মিষ্টি খাওয়া তো আপনি ভুলেই যাবেন, প্রতিদিন শুধু একদম শর্ট টাইমে এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নিই। পাকা আমের সন্দেশ তৈরি করার জন্য 1 কেজির থেকে কিছুটা কম দুধ নিয়েছি, চাইলে বেশিও নিতে পারবেন। এখন চুলার জাল করে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে ভালোভাবে, তখন আমি চুলাটা অফ করে দিব। এরপর দুধের ছানাটা কেটে নেওয়ার জন্য এখানে লেবুর রস নিব। আপনি চাইলে ভিনেগারটাও নিতে পারেন, তবে এখানে লেবুর রস দিয়ে কাটলেও খুব দ্রুতই কেটে যায়। 3 টেবিল চামচ লেবুর রস এখানে অ্যাড করে দিলাম। আর চুলাটা কিন্তু এই অবস্থা অফ আছে। আর এরপর আমি লেবুর রসটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম ছানাটা কেটে যাবে পুরোপুরি, তখন সরাসরি নামিয়ে একটা স্ট্রেইনারে জলটা পুরোপুরি ছেঁকে নিতে হবে। কিছুক্ষণ ছানাটাকে ঠিক এইভাবেই রেখে দিব, যাতে বাড়তি জলটা পুরোপুরি ঝরে যায়। এরপর ভালোভাবে উঠিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর তারপর এই ছানাটাকে জাস্ট হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপর এর সাথে আমি কিছুটা চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করা যাবে। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা আমের টুকরো। অবশ্যই একটু পাকা আম দেখে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। সবগুলো একত্রে খুব ভালোভাবেই ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু লিকুইড দুধও এর সাথে অ্যাড করা আছে, তাই খুব ভালোভাবেই পেস্টটা তৈরি হয়েছে। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে যাবে, ফ্লেভার আসা শুরু করবে, তখনই এর মধ্যে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সাথে ঠিক একই পরিমাপে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর যাতে করে এই গুঁড়ো দুধটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো অবস্থায় থাকবে। তো ভালোভাবে মেশানো হলে সেই ছানার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছানার আমের পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি কিছুটা একটু ফুড কালার দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, যেহেতু আমি ভিডিওর সাথে আমাকে একটুখানি কালার ব্যবহার করতেই হচ্ছে, তো আমি এটা দিচ্ছি। আর আপনি চাইলে এটা নাও দিতে পারেন। একটু মিশিয়ে নেওয়ার পর কিছুটা গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম, যাতে করে খুব দ্রুতই মিশ্রণটা ঘন হয়ে আসে। তো অবশ্যই একটু দেখে, মিশ্রণটা যদি বেশি পাতলা মনে হয় তাহলে গুঁড়ো দুধ একটু বাড়িয়ে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এভাবে দলা পাকিয়ে নিতে হবে। যখন পুরোপুরি এরকম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসা শুরু করবে, তখনই বুঝবেন মিশ্রণটা একদম পারফেক্ট। এই পর্যায়ে হাতে নিয়ে কিছুটা অংশ একটু ঘুরিয়ে দেখবেন যে হাতে লেগে যাচ্ছে কিনা, কিংবা কোনো রকম শেপ দেওয়া যাচ্ছে কিনা। সন্দেশের এই মিশ্রণটাকে নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে সন্দেশগুলো একদম স্মুথ হয়। তো একটু একটু করে ডো নিয়ে গোল শেপে সবগুলো সন্দেশ তৈরি করে নিব। চাইলে আপনি যে কোনো শেপই এখানে দিতে পারবেন। তো আপনার ইচ্ছে অনুযায়ী আপনি শেপগুলো দিয়ে নেবেন। প্রথমত শেপগুলো দেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখেছি, যাতে করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। এগুলো দিতেই হবে এমন কোনো কথা নেই। মুখের কথায় বিশ্বাস করবেন কি না জানি না, তবে এই মিষ্টিগুলো আপনি যদি একটা বার ট্রাই করে দেখেন, খেয়ে আপনি ফিদা হয়ে যাবেন। বিশ্বাস করুন, অসম্ভব মজা হয়েছিল। আর এটা কিন্তু তৈরি করা ভীষণই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।